আমি রিসেন্টলি একটা পডকাস্ট দেখছিলাম, সেখানে বলা হচ্ছিল সিরিয়াসলি এইভাবে মিসগাইড করাটা আমার মনে হয় না যে পাবলিককে উচিত। একটা এন্টিটি বা একটা এনার্জিকে কিভাবে আইডেন্টিফাই করা যায়, প্রথম কথা খুব ক্রিটিক্যাল ব্যাপার। ইটস নট আ কাপ অফ টি, মানে তুমি বাড়িতে ঢুকলে আর আমি বলে দিলাম যে তোমার বাড়িতে ঢুকে ভূত আছে। কেউ কেউ আবার বলছে যে আহ, ওই এনার্জির সঙ্গে আমার মেন্টালিটি ম্যাচ খেতে হবে। মানে আমি যদি তোমাকে বলি আমার যে এন্টিটি আছে বা যে এনার্জিটা বাড়িতে উপদ্রব করে বেড়াচ্ছে, সে কোনো একটা কুকর্ম করেছে, তার মেন্টালিটির সঙ্গে আমার মেন্টালিটি ম্যাচ খেতে হবে? এটা কোনো কথা হলো? দ্য থিং ইজ ইউ হ্যাভ টু ফাইন্ড আউট, তোমাকে এটা খুঁজে বার করতে হবে যে কোন পয়েন্টে গিয়ে সে রেসপন্সিভ হতে পারে। বিকজ সে তো নিজেই একটা ভাইব্রেটিং একটা এনার্জি, সে নিজে স্ট্যাগ হতে পারছে না, তার কোনো বডি নেই, সে বডির বাইরে মানে ভাইব্রেট হয়ে বেড়াচ্ছে। আর প্রচন্ডভাবে মানে এয়ার, এরা এরা কিন্তু উইথ নেচার এরা খুব কানেক্টেড, বাই এয়ার এরা খুব ম্যানিপুলেটেড হয়। ঠিক আছে, অনেক সময় আমরা বলি না হাওয়া লাগলো, একটা ঠান্ডা হাওয়া লাগলো, হ্যাঁ সম্ভব। খারাপ হাওয়া লেগে গেছে গায়ে, খারাপ হাওয়া ভালো হওয়ার ব্যাপার না, আচ্ছা হঠাৎ করে একটা ঠান্ডা হাওয়া লাগলো, যেখানে হয়তো গরম এমনি আছে, বাইরে ওয়েদার তোমার খুব মানে বেশ গরম, হঠাৎ করে তোমার পাশ দিয়ে ঠান্ডা কিছু চলে গেল, এটা পসিবল হওয়া না। এটা অ্যাকচুয়ালি আমি নিজেও ফিল করেছি। এটা অ্যাকচুয়ালি হওয়া পসিবল। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলোকে তোমার মাথায় রাখতে হবে যে মিসগাইড যাতে কেউ না হয়। যে আমি আগেও বলেছিলাম যে প্যারানর্মাল ইনভেস্টিগেটরের প্রয়োজনীয়তাটা কোথায়, যে আদৌ আপনাদের বাড়িতে ঘটছে জিনিসটা, আদৌ মানুষের বাড়িতে জিনিসপত্র কি প্যারানর্মাল, আদৌ কি সেটার পেছনে কোনো সুপারন্যাচারাল কোনো ব্যাখ্যা আছে, নাকি জিনিসটা অন্য একটা রিজন আছে, এটা জানার ভীষণ প্রয়োজনীয়তা। তবেই গিয়ে, কারণ দেখো মানুষ আজকালকার দিনে সব থেকে দুটো জিনিস বেশি চলে, সেটা হচ্ছে প্রেত, পিশাচ, ভূত, ঠিক আছে, আর হচ্ছে তন্ত্র। তো মানুষ কোনো প্রবলেম হলে আগে, আমি কোনো মানে কি বলবো সংস্থাকে বা কোনো গোষ্ঠীকে ছোট করতে চাইছি না, বাট মানুষের, আমি তোমাকে তখন তুমি বললে যে তোমার বাড়িতে যদি কোনো প্রবলেম হয় তুমি কি করাবে? পুজো করাবে, নয়তো কোনো তান্ত্রিকের কাছে যাবে। কিন্তু যাওয়ার আগে তোমাকে তো নিজেও জানতে হবে যে তোমার সেখানে প্রবলেম কি আছে না আছে। অ্যাকচুয়ালি প্রবলেম আছে কি না। আইডেন্টিফাই করতে নাও পারলে তুমি তো নিজে ইনভেস্টিগেটর নয়। হ্যাঁ, তো সেখানে আমার মতে এটা একটা প্যারানর্মাল ইনভেস্টিগেটরের সঙ্গে কনসাল্ট করা উচিত, তারপর ডিসিশন নেওয়া উচিত। বিকজ পয়েন্টটা হচ্ছে যে ফার্স্ট অফ অল এটা তো ফাইন্ড আউট করতে হবে যে অ্যাকচুয়ালি কোনো প্রবলেম আছে কি না। এক্স্যাক্টলি, তোমাকে যদি আজকে কেউ এসে বলে, কোনো তান্ত্রিক এসে যদি বলে তোমাকে যে তোমার বাড়িতে প্রেত আছে, ভূত আছে, পিশাচ আছে, তুমি প্রথম কথা বুঝবেটা কি করে? ওটাই, তোমার ঘরে ইনসিডেন্টস হচ্ছে, তোমার উপরে ব্ল্যাক ম্যাজিক হয়েছে। ব্ল্যাক ম্যাজিক এমন একটা টপিক যেটাকে আইডেন্টিফাই করা খুব টাফ, প্রচন্ড টাফ। আমি ওই ডায়মন্ড হারবারের কেসে বলছিলাম না যে ওখানে ব্ল্যাক ম্যাজিক ডিমনিক এন্টিটির এক্সিস্টেন্স ছিল, সেটা আমরা লিটারালি ফিল এখনো করে যাচ্ছি। তার একটা মানে রেশ রয়ে গেছে সেই ঘটনাটার। তুমি যে বলছো ডেমনিক এন্টিটি, এই জিনিসটা ফর্ম কিরম ভাবে করে বেসিক্যালি? দেখো, এই ফর্মেশনটা, ম্যানিফেস্টেশন বা ফর্মেশন যেভাবেই বলছো, সে কিন্তু ফর্ম কিভাবে করেছিল না করেছিল, দেখো সে সবসময়, এরা ইভেল এনার্জি যারা হয় তারা একটা পার্টিকুলারলি বলতে পারো যে তাদের একটা এনার্জি থাকে, একটা সেপারেট এনার্জি থাকে। একটা নর্মাল সোল বা একটা নর্মাল এনার্জি হয়তো কয়েকদিন আগে পাস আউট হয়ে গেছে, 1 বছর আগে পাস আউট হয়ে গেছে, বা 2 বছর আগে পাস আউট হয়ে গেছে, তার সঙ্গে কিন্তু একটা নেগেটিভ এন্টিটির বা একটা ইভেল স্পিরিটের মানে আকাশ পাতাল ডিফারেন্স হয়। সে কিন্তু চাইলে তোমাকে ওই নেগেটিভ এন্টিটি, বিকজ যেহেতু তার ক্ষমতাটাই ওটা, ঠিক আছে, তার ক্ষমতাটাই ওটা, তার উদ্দেশ্যটাই ওটা ক্ষতি করার। ওটা কি মানুষটা মানে জীবিত অবস্থায় যেরকম ছিল তার উপর ডিপেন্ড করে? এটা কিন্তু মানুষের কথা বলছি না আমি, এটা হ্যাঁ, বুঝতে পেরেছি ডিমনিক কোনো এন্টিটির কথা বলছি। বাট ডিমনিক এন্টিটির অনেক ক্যাটাগরি আছে, সেগুলোতে আমি যাচ্ছি না। বাট এই ডিমনিক এন্টিটিটা কি তোমাকে কোনোদিনও ভালো করবে? করবে না। আর এরা মানুষও ছিল না কোনোদিনও। আচ্ছা, এটা তো প্রথম কথা মানুষ ছিলই না। এটা কি থাকে তারা, ওটাই বলছি, মানে জীবিত অবস্থায় এই এন্টিটি গুলো কি মানে অবস্থা? জীবিত অবস্থা না, বলতে পারো যদি সায়েন্সের ভাষায় বলি, সায়েন্সও এখনো পর্যন্ত এদেরকে কোনোভাবে আইডেন্টিফিকেশন করতে পারেনি। বাট যে সমস্ত কালচার, ধরো খ্রিস্টান কালচার বলো, বাইবেল বলো, আমাদের বৈদিক কালচার বলো, এই যে প্রেত, পিশাচ, এরা হতে পারে একটা ডিফারেন্ট ধরনের স্পিসিস,
এই Okay. এই এই মর্টাল ওয়ার্ল্ডেই তাদের বিচরণ, কিন্তু আমাদের সেন্সেস গুলো তাদের কাছে মানে আমাদের অত সেন্সেস ক্যাপাসিটি নেই যে আমরা তাদেরকে সব খোলা চোখে দেখতে পাবো উইথ দ্য নেকেড আইস, বা আমাদের সেই ক্যাপাসিটিটা নেই যে আমরা নর্মালি তুমি তাদেরকে সেন্স করতে পারবে। তাদের হয়তো ক্ষমতা আছে করার, না হলে করলো কি করে, না হলে মানুষের ক্ষতি হচ্ছে কি করে? হ্যাঁ, মানুষের ক্ষতি এইভাবেও হচ্ছে যে মানুষ কুসংস্কারে পড়ে আচ্ছা। গিয়ে আচ্ছন্ন হয়ে গিয়ে ভুল ডিসিশন বা ভুল স্টেপ নিয়ে ফেলছে। ঠিক আছে, তো এটাই আমি মানে ভিউয়ার্সদের কাছে এটাই আমার মেসেজ থাকবে যে কোনো কিছু কোনো ডিসিশন নেওয়ার আগে, কারণ কে কিভাবে কি করবে না করবে সেটা যতটা আপনারা বুঝতে পারবেন বা তুমি বুঝতে পারবে, তার থেকে বেটার হয় কোনো একজন এক্সপার্টের পরামর্শ নেওয়া। ধরো তোমার যদি কোনো ডিজিজ হয়, তুমি তো ডক্টরের কাছেই যাবে না। অবভিয়াসলি। তো ডক্টরের কাছে না গিয়ে তুমি যদি মেডিসিন খাও, একটা পয়েন্ট অফ টাইম অবধি কাজ করবে, তারপরে কাজ করবে না। রাইট। সেরকমই যদি তোমার বাড়িতে আজকে যদি কোনো প্যারানর্মাল বা সুপারন্যাচুরাল ঘটনা ঘটে, তুমি যদি আদৌ জাস্টিফাই না করো ব্যাপারটাকে, দিয়ে যদি তান্ত্রিকের কাছে চলে যাও, পুজো করা স্টার্ট করে দাও, তাহলে কি তোমার ম্যাটারটা সলভ হবে, সলিউশন হবে? উল্টো হতে পারে। উল্টো হতে পারে ম্যাটারটা। তুমি ভুল ভ্রান্তির শিকার হতে পারো, তুমি মিসগাইডেড হতে পারো। সবাই যে খারাপ সেটাও আমি বলছি না, বাট সবাই তো ভালো নয়। তো অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে মেন ব্যাপার। অনেক জায়গায় অনেক ক্ষেত্রে আমি যেরকম শুনছি, ইউরিন ছিটিয়ে দিলে নাকি গায়ে ভূত ধরে না, ড্রিঙ্ক করে নিলে নাকি ভূত মানে এগুলোর কোনো জাস্টিফিকেশন হয়? এরকম শোনা গেছে বা এরকম ইনসিডেন্ট ঘটেছে, আমাদের বন্ধু বান্ধবের সঙ্গে ঘটেছে। হয়তো কোনো জায়গায় ইউরিন করতে গেছে, সেখান থেকে সে এফেক্টেড হয়েছে। ড্রিঙ্ক করেছে বা ড্রিঙ্ক করতে বসেছিল, এরকমও কেসেস এসছে আমাদের কাছে যে 3 জন একসাথে একই জিনিস দেখেছে এন্ড দে র্যান অ্যাওয়ে ফ্রম দ্যাট প্লেস। তো কোনোভাবে এনার্জি কিভাবে কাজ করবে না করবে সেটা এখনো অধারা, সম্পূর্ণভাবে অধারা। কেউ যদি এসে সামনে মিডিয়ার সামনে এসে যদি বলে যে একটা এনার্জি এইভাবেই কাজ করবে, ভুল। ভুল। প্রুভেন নয় কিছুই। প্রুভেন নয় তো, এটা তো সাইন্টিফিক্যালি এখনো রিসার্চ চলছে। আমরাও যে কাজটা করছি সেটাও সাইন্টিফিক্যালি, কিন্তু আমরাও সেটা জাস্টিফাই করার চেষ্টা করি যে কতটা সিনক্রোনাইজ ওয়েতে আনসার আসছে। এটাই হচ্ছে মেন ফ্যাক্টর, কতটা লজিক্যালি বলা পসিবল। কতটা লজিক্যালি বলা পসিবল। বাট এই সমস্ত ক্ষেত্রে সত্যি বলতে গেলে লজিক খাটে না। কিছু কিছু ক্ষেত্রে লজিক যখন খাটে না, তখন মানুষের ওই 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 লজিক্যালি চিন্তাটাই বন্ধ হয়ে যায়। তো যাতে সেই জায়গাটাতে তুমি ফেরত আসতে পারো, যাতে তোমার কনফিউশন ক্লিয়ার আউট হয়। আমি জায়গার নাম নেব না, বাট রিসেন্টলি একটা ক্লায়েন্ট কেসে গেছিলাম, সেখানে আমাদের পশ্চিমবাংলা কেন কলকাতায় খাস একটা মন্দির আছে, মায়ের মন্দির আছে, সেখান থেকে বলা হয়েছিল আপনার বাড়িতে প্রেতনি আছে, প্রেতনি বিদায় করতে হবে। তার যদি তুমি ফিরিস্তি শোনো, তাহলে একটা সাধারণ মানুষের পক্ষে সেটা সম্ভব নয়। কিন্তু আমি ইনভেস্টিগেশন গিয়ে করে যখন দেখলাম কিছুই নেই। যেটা হচ্ছে ওনাদের পার্সোনাল প্রবলেমস, যেটা হচ্ছে ওনাদের অন্যদিকে প্রবলেম, বাট এরকম কোনো মানে সুপার ন্যাচারাল বা প্যারানর্মাল কোনো প্রবলেম নেই। খুবই নর্মাল প্রবলেম বেসিক্যালি। নর্মাল প্রবলেম বলতে প্রবলেম তো কখনো নর্মাল হয় না, বাট সেটা হ্যাঁ একটা হিউম্যান লাইফের মধ্যে ইটস দেয়ার থাকে, আপস এন্ড ডাউনস থাকবেই। সেটাই ছিল, ওটার সাথে প্যারানর্মালের কোনো সম্পর্ক প্যারানর্মাল কোনো সম্পর্কই ছিল না। কিন্তু এদিকে তাকে বলে দেওয়া হয়েছিল আপনাকে বাড়িতে প্রেতনি বিদায় করতে হবে, আপনার বাড়িতে এই আছে, আপনার বাড়িতে ওই আছে। দেখ না, এখান থেকে একটা প্রশ্ন আসছে যে প্যারানর্মাল বলতে এক্স্যাক্টলি বোঝায়টা কি? মানে প্যারানর্মাল আর ভূত ডিরেক্টলি ওটার মধ্যে কি ডিফারেন্সটা কি? প্যারানর্মালকে দেখো ভূতের সঙ্গে মেনলি, ভৌতিক ঘটনার সঙ্গে মেনলি রিলেট করা হয়। হ্যাঁ। প্যারানর্মাল ইজ উইচ ইজ নট নর্মাল এন্ড উইচ ইজ বিয়ন্ড নর্মাল। এটা খুব সিম্পল ভাবে যদি আমি তোমাকে যেটা কোনো বলি, এক্সপ্লেনেশন হয় না, রাইট? যেটার কোনো এক্সপ্লেনেশন হয় না। হুম। তো সেই ক্ষেত্রে যেখানে আমি কোনো ঘটনা আমার ঘটছে, এবার এক্সপ্লেনেশন কেন হয় না? ধরো তোমার সঙ্গে কোনো একটা ইনসিডেন্ট হলো, হুম। সেই ইনসিডেন্টটা তোমার ক্যালকুলেশনের বাইরে। ক্যালকুলেশনের বাইরে মানে তোমার ব্রেন সেটাকে করতে কোনোভাবে প্রসেস করতে পারছে না, বা তোমার সেটা তুমি উপলব্ধি তোমার নেই যে কেন ঘটছে জিনিসটা। ঠিক আছে, তাকে তুমি প্যারানর্মালের সেকশনে ফেলে দেবে। এবার প্যারানর্মাল সেকশনের সঙ্গে যখন এই সমস্ত অলৌকিক ঘটনা জড়িয়ে যায়, ঠিক আছে, সেটাকে আমরা তদন্ত করি যে আদৌ কি জিনিসটা অরিজিনাল, আদৌ কি মানুষ ভূত প্রেতের বা ইয়েতে পড়েছে, আদৌ কি ভূত প্রেত বলে কিছু আছে, আদৌ কি তার বাড়িতে কোনো কিছু ঘটছে, সেখানে কোনো ইনসিডেন্ট ঘটছে,
নাকি সেটা কোনো Hallucination. হ্যালুসিনেশন বলো, মেন্টাল ডিসঅর্ডার বলতে পারো, ভুল ভ্রান্তি ধারণা হতে পারে, হুম। ম্যানমেডও হতে পারে। ম্যানমেড গল্প এটাই- basically। গল্প না, মানে কেউ হয়তো ইচ্ছাকৃত করে করছে, বদমাইশি করছে, আচ্ছা, এরকম ঘটনা Personal agenda- ঘটেছে, personal agenda র পার্সোনাল জন্য। কোনো ইয়ে রয়েছে, হুম, সেখানে হতেই পারে জিনিসটা। এটাই হচ্ছে মেন আমাদের কাজ।